আজ একটা 150 আর্ট করে দেখাবো তোমাদের। প্রথমে আমি একটা দাগ টেনে নিয়ে একটু বাঁকা করে দিলাম, এরপরে আবারও একটা দাগ টেনে নিয়ে এই দাগের সাথে মিলিয়ে দিলাম, এরপরে একটা খুঁটি এঁকে দেব। এটা মূলত আমার একটা ঘর হচ্ছে, এই যে এই দাগটা আমি মিলিয়ে দিলাম। এরপরে আমি ঘরের দরজা বানাবো, দরজাটা বানিয়ে দিলাম। এখন আমি জানালাটা বানাচ্ছি, এই যে দুটো দাগ, মাঝে আরও দুটো দাগ, মোট 4টে। এবার আমি আরও একটা জানালা বানাবো, দুটো দাগ, মাঝে আরও দুটো দাগ। এখন আমি দরজাটা বানাবো। দরজা বানানো তোমাদের আমি নতুন কৌশলে শেখাই। প্রথমে এই কোণায় থেকে একটা দাগ, এই কোণায় থেকে একটা দাগ, এরপরে দাগটা টেনে দেবে, এ সাইড থেকেও দাগটা টেনে দেবে, এরপর এই কোণার সাথে এটা মিলিয়ে দেবে, এই দাগের সাথে কোণা মিলিয়ে দেবে। এখন একটা দরজা হাতল বানিয়ে দেবে। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা দরজা আমি তোমাদের বানিয়ে দেখালাম। এখন আমি এই সাইডেও সেম প্রসেসে ঘর এঁকে দেখাবো তোমাদের। এখন আমি সেম প্রসেসে এ সাইডেও একটা ঘর এঁকে নেব। এই যে একটা দাগ টেনে নিলাম, এরপর দাগটা এভাবে বাঁকা করে আবার এই দাগটা মিলিয়ে দিলাম। এটাও মূলত আমার একটা ঘর হচ্ছে। আবার আমি দাগ একটা খুঁটি বানালাম, খুঁটি বানিয়ে এই যে এই দাগের সাথে মিলিয়ে দিয়ে মাঝে একটা দরজা আর দুই সাইডে দুটো জানালা। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কৌশলে আমার দুইটা ঘর আঁকানো কমপ্লিট হয়ে গেল। এখন আমি সেম প্রসেসে দরজাটা বানিয়ে নিলাম, কোণা করে দিয়ে টেনে নিলাম দুই সাইডে, আবার এই কোণাতে আর এই কোণাতে মিলিয়ে দিলাম। এখন আমি দুটো গোল করে দিলে হয়ে গেল আমার দরজার হাতল। এখন আমি গাছ আঁকাবো। আমি তো ঘরের ওপরে কলা গাছ আর্ট করব। এই যে দুই সাইডে দুটো দাগ, উপরে একটা দাগ, আবার উপরে একটা দাগ, এই সাইডে একটা দাগ। কলা গাছ আঁকানো তোমাদের খুব সহজভাবে শেখাচ্ছি। এখান থেকে একটা দাগ টেনে কোণা করে দিয়ে আবার একটা দাগ টেনে কোণা করে দিয়ে মিলিয়ে দেব। এই পাতাও আমি এভাবেই আঁকবো। প্রথমে একটা দাগ টেনে কোণা করে দিয়ে আবার দাগ টেনে কোণা করে দিয়ে আবার মিলিয়ে দিলাম। এই পাতাটা দেখো, দাগ টেনে কোণা করে দিয়ে দাগ টেনে কোণা করে দিয়ে মিলিয়ে দিলাম। এভাবে আমরা প্রতিটি পাতা আঁকিয়ে দেব। এই পাতাটা আবার একটু ডাবল করে দেব, এই জন্য আমি এই যে দেখতেই পাচ্ছ আমার কলা গাছ আঁকানো কমপ্লিট। আমি এখানেও আর একটা কলা গাছ আঁকিয়ে দেব। এই ঘরের পেছনে আমি প্রথমে কলা গাছের ডানটি আঁকিয়ে নিচ্ছি, এরপরে একটু করে এখান থেকে একটু টেনে কোণা করে দিয়ে মিলিয়ে দিলাম। এটাও আমি একটু টেনে কোণা করে দিয়ে মিলিয়ে দিলাম। এভাবে আমি প্রতিটি পাতা করে নিলে আমার পাতাগুলো দেখতে খুবই সুন্দর দেখা যাবে। ছোট বন্ধুরা, তোমরা চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং নতুন নতুন ভিডিওর সঙ্গেই থাকতে পারো। আমার পুরো দুইটা দৃশ্য আঁকানোই কমপ্লিট। এখন এই ঘরের মাঝ থেকে আর এই ঘরের মাঝ থেকে আমি একটা সরল রেখা টেনে দেব। এই যে দেখতেই পাচ্ছ আমি একটা সরল রেখা টেনে দিলাম। আর এই সরল রেখাটা এখন আমি দূরের গাছপালা আঁকিয়ে দেব। দেখতেই পাচ্ছ এটা আমার দূরের গাছপালা। এখানে আমি একটা অর্ধবৃত্ত করে দেব। দেখতেই পাচ্ছ এটা মূলত আমার সূর্য। এই যে একটা সূর্যের রশ্মি আঁকিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটি দৃশ্য আজকে আমি তোমাদের এঁকে দেখালাম। আমার ঘর আঁকানো প্রায় কমপ্লিট। এখন আমি কিছু ঘাস পাতা আঁকিয়ে দেব। এই যে দেখতেই পাচ্ছ এখানে আমি কিছু ফুল অ্যাড করে দিচ্ছি। এই যে এটা মূলত আমি একটা টব এঁকে দেখালাম তোমাদের। এই যে টব এঁকে দিলাম, এই টবের মাথার উপর দিয়ে আমি কিছু ফুল অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দর আমার টবে ফুল ধরেছে। এরপরে আমি এই কোণায় থেকে কিছু ঘাস পাতা অ্যাড করে দেব। এভাবে তোমরা চাইলে সেম প্রসেসে আমি এ সাইডেও ঘাস পাতা এঁকে দেব। দেখতেই পাচ্ছ এ সাইডেও আমার ঘাস আঁকানো প্রায় কমপ্লিট।
এই ঘাসের মাথার উপরে আমি কিছু ফুল আঁকিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। সেম প্রসেসে এই ঘাসের মাথার উপরেও আমি কিছু বনফুল অ্যাড করে দিলাম। আমার ছবি আঁকা কমপ্লিট। এখন আমি রং করব। গাছে আমি সবুজ রংটা করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ, কলা গাছের পাতাতে। এভাবে আমি সব পাতাগুলোতে এই রংটা করে দেব। দেখতেই পাচ্ছ আমি ঘাসে, টবের ঘাসে এবং কলা গাছে এবং দূরের গাছপালাতে সবুজ রংটা করে নিয়েছি। এবং এই যে ফুলগুলোতে আমি লাল রং করে নিয়েছি। ঘরে আমার একটু কাজ বাকি রয়েছে। এই যে একটু বাঁকা করে দিয়ে একটু ঘরটা ডাবল করে দিলে ঘরটা দেখতে আরও সুন্দর দেখা যাবে। আবার একটু বাঁকা করে দিয়ে এই যে ডাবল করে দিলাম। আমি চাইলেই ঘরের এখন পইটি এঁকে দিতে পারি। এই যে আমি দুইটা পইটি এঁকে দিলাম। এই সাইডেও আমি দুইটা পইটি এঁকে দিলাম। দেখতেই পাচ্ছ সুন্দর দুইটা পইটি হয়ে গেল। দেখতেই পাচ্ছ আমি ঘরের জানালা, দরজা, পইটি এবং চালাতে লাল রং করে নিয়েছি। এবার আমি সূর্যে হলুদ রংটা করব এবং সূর্যে আমি হলুদ রংটা করে দিয়েছি। এরপর আমি আকাশ এবং মাটির রংটা করে দেব। আমি আকাশের রংটা করে দেওয়ার সাথে সাথে কিছু মেঘ আর্ট করে দিয়েছি। ঘরের রং আমি সাদাই রাখবো, এই জন্য আমি মাটিতে হলুদ রং করে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমার দৃশ্যটা প্রায় কমপ্লিট। এখন আমি টবে রং করলে আমার ছবি এখনও সম্পূর্ণ হয়ে যাবে। ফাইনালি আমার দৃশ্যটা কমপ্লিট হয়ে গেল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি তোমরা আমার চ্যানেলে আরও ভিডিও দেখতে চাই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা সুন্দর সুন্দর দৃশ্য খুব সহজ কৌশলেই দেখতে পাবে।